তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শুরুটা ছিল এমনই, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের মনোনীত এই রাষ্ট্রপতি পদ গ্রহণের 1.5 বছরের মধ্যে ঘটে 24-এর গণঅভ্যুত্থান। তারপর শুরু হয় বিতর্ক। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বিতর্কের পর সংকটময় যাত্রা ছিল অন্তর্বর্তী সরকারের সময়েও। ওই সময়ে তাকে সরিয়ে দেওয়ার জোর দাবি উঠেছিল ছাত্র জনতার পক্ষ থেকে, কিন্তু বিএনপির জোর সমর্থনে ওই দফায় রক্ষা পান তিনি। 2028 সালের এপ্রিলে তার পদত্যাগ করার কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.25 বছর আগে পদত্যাগ করলেন তিনি। শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা নিয়ে আওয়ামী লীগের সময় থেকেই নানামুখী আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল। দুদক কমিশনারের দায়িত্ব পালনের সময় নানা অভিযোগ, বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের সঙ্গে তার ঘনিষ্ঠতা সামনে আসলে তৈরি হয় সমালোচনা। 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা সহ নানা বিষয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে নানা মহলে অসন্তোষ দেখা দেয়। 2024 সালের অক্টোবরে শেখ হাসিনার পদত্যাগপত্রে লিখিত দলিল নেই বলে মন্তব্য করে তীব্র তোপের মুখে পড়েন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তার সাথে প্রশাসনের তৈরি হয় এক দৃশ্যমান দূরত্ব। বিভিন্ন সময়ে দাবি ওঠে তার পদত্যাগ ও বিচারের। 2026 সালে নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রথম সংসদে বিরোধী দলের তুমুল আপত্তির মুখেও মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার সুযোগ দেয় সরকার। শুধু তাই নয়, সম্প্রতি লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যেও যান তিনি। তবে খবর চাউর হয় সেখানে গিয়ে ভারতে নির্বাসিত শেখ হাসিনার সাথে তার গোপন আলাপচারিতার। তথ্য ফাঁসের পর দৃশ্যপট দ্রুত বদলে যায়, আসতে থাকে তার পদত্যাগের খবর। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। স্পিকার দায়িত্ব নেয়ার পর বর্তমান সংসদের একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি তাদের পছন্দের নতুন কোন ব্যক্তিত্বকে বঙ্গভবনে পাঠাবে, সেটি এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় সমীকরণ। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।